হনুমানজি এখান থেকে যে ঝাঁপ মেরে যে সূর্য খেতে গিয়েছিল, সেই এইখানটা থেকেই ঝাঁপ দিয়েছিল, সেইটাই আমরা দেখতে যাচ্ছি। আর ঝাঁপ কেটে যে পড়ে গিয়েছিল, সেই পড়ে যাওয়ার যে পায়ের ছাপটা নাকি ওইখানে এখনও আছে। তো সেই পায়ের ছাপটাই দেখতে যাবো। তো চলো। स्पीकर अलाउड नहीं है, इसलिए रोकने के लिए लॉकर भी है। और जाने का टाइम सुबह 7 बजे से 3 बजे तक ही रहता है। 3 बजे के बाद? हाँ, 3 बजे के बाद नहीं, अंधेरा हो जाता है, इसलिए तो छोड़ते नहीं किसी को। हाँ, और सुबह सुबह जल्दी आने का, और शाम 5 बजे तक नीचे आना चाहिए। পুকুরটার সামনে দিয়ে এসেছিলাম, সামনে দেখালাম যে হনুমানজি পায়ের ছাপ এটা আছে, কিন্তু পায়ের ছাপ ওটা নয়, পায়ের ছাপটা দেখো পুরো একদম পায়ের আকৃতির মতন পুরো পড়ে আছে। ফাইনালি দেখতে পাচ্ছ সামনে এই সেই গুহা, যেখানে কিনা হনুমানজির জন্ম হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমরা আজ এই বাস স্ট্যান্ডটা থেকে ভিডিওটা শুরু করছি। এই বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাব অঞ্জনী পাহাড়। আজকে অঞ্জনী পাহাড় পুরো ভ্রমণ করব। সেই অঞ্জনী পাহাড় ভ্রমণ করার জন্য প্রথমত আমরা এখান থেকে বাস নিয়ে নিয়েছি। গাড়ি ভাড়া নিলে এক একজনের হয়তো 800 টাকা 700 টাকা এরকম ভাড়া নেবে, সেই জন্য আমরা কী করলাম, বাস নেব। তো চলো বাসে করে রেফার করছি তোমাদেরকেও যাওয়ার জন্য, কারণ কম ভাড়ার মধ্যে। তো এখান থেকে বাসটা ছাড়বে। তো জানো ভিডিওটি কী কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। নাসিকের থেকে, নাসিক স্টেশন থেকে এখানে বাসগুলো আসছে, আর এইদিকে যেগুলো আসছে সবগুলো ট্যুরিস্ট বাস, সব এগুলো ট্যুরিস্টের গাড়ি এদিকে থাকছে, আর এইদিকে আরও অন্যান্য সাইডের বাসগুলো যাচ্ছে। তো আমাদের বাস যেহেতু এইটা, তো এতে আমরা যাব মহারাষ্ট্র 40N9417, এই গাড়িটাই আমরা যাব। তো চলো বাসে ভেতরে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন আমরা রওনা দেব অঞ্জনী পাহাড়। আমাদের টিকিট মূল্য পড়লো 30 টাকা দুজনার, মানে এক একজনা 15 টাকা করে ভাড়া। তাহলে ভাবো কত টাকা সেভ হলো আমাদের। যেখানে 800 টাকা 700 টাকা আমাদের অটো ভাড়া নিচ্ছিল, সেখানে আমাদের 15 টাকাতে কাজ হতে গেল। পুরো 20 মিনিট মতন লাগলো বাসে আসতে। তো দেখতে পাচ্ছি রাস্তার ওই পারে যে বাসটা দাঁড়িয়েছে, ঠিক আমাদের ওই পারটা করে নামিয়েছিল। ওই পার থেকে রোডটা আগে আমরা পার করে নিলাম, তারপরে এদিকটা আসলাম। তো এখন ট্রেকিং শুরু হবে আমাদের এই সাইডটা থেকে। এটা পুরো সোজা যাবো অঞ্জনীগিরি পাহাড়, যেটা কিনা আমরা এই দিকে উঠে যাব। বুঝতে পারছো, এই দিক থেকে আমরা উঠে যাবো সোজা একদম। তো এইখানেই হচ্ছে হনুমানজির জন্মস্থান। তো প্রথমত আমরা মানে রোড থেকে কতটা পর্যন্ত ঢালে উঠছি বুঝতেই পারছো, পেছনটা কতটা নিচু। এখন আরও এখনও ওপরে উঠবো। তো এখন আমরা ওই গৌতম বুদ্ধর মন্দিরের পাশ থেকে হয়ে এদিক থেকে ঘুরে ঘুরে, পুরো এদিক থেকে ঘুরে এই রাস্তা ধরে আসছি। তো এখনও আমাদের 4 কিলোমিটার মতন হাঁটতে হবে, তারপরে পাহাড়ে উঠবো। তো যদিও পাহাড়ে অলরেডি উঠে গেছি, দেখতে পাচ্ছ নিচে ঘরগুলো। তো আস্তে আস্তে এরকম ঘুরতে ঘুরতে পাহাড়ে উঠছি। তো এতটা রাস্তা আমরা ঘুরে ঘুরে আসলাম। তো এখনও আমাদের পাহাড় ট্রেকিংয়ের জন্য এখনও আমাদের 3 কিলোমিটার হাঁটতে হবে। তো আমরা এই পাহাড়ে ট্রেকিং করার জন্য বেস পয়েন্টে চলে এসেছি। আর দেখতে হচ্ছে পিছনে মেন গেট। আর এখানে ওঠার জন্য আমাদের এক একজনের মানে টিকিট ভাড়া নিল 30 টাকা করে, যেহেতু দুজন যাচ্ছি তাই না 60 টাকা পড়লো। তো চলো এবার আমরা ট্রেকিং শুরু করবো। আমার পেছনে যে গেটটা দেখছি যে তুললো, ওরকম গেটটা তোমাকে পার করার জন্য 30 টাকাটা পে করতে হবে। তো চলো এবার আমরা সামনের দিকে উঠবো। আর এই হচ্ছে সামনে থেকে গাড়িগুলো নামছে, রাস্তা যেটা ভালোভাবে যাওয়ার রাস্তা। কিন্তু আমরা হেঁটে যাওয়ার জন্য কি করব, এই দিক থেকে হয়ে পুরো সোজা উঠে যাব। সেই উপরে যে একটা লোক আছে, সেই লোকটার কাছে মানে আমাদের সোজা যেতে হবে। তো চলো এদিক থেকে আমরা সোজা হেঁটে
আর এদিকে তোমার সমস্ত খাবারের দোকান পেয়ে যাবে। তো এখন আমরা যে টিকিটটা যে কেটেছিলাম সেই টিকিট এখান থেকে চেকিং হবে, ব্যাগ চেকিং হবে। তো এখান থেকে আমরা প্রবেশ করবো ভেতরে। इधर कैसे कैमरा स्पीकर अलाउड नहीं, इसलिए रखने के लिए लॉकर भी है। जाने का टाइम सुबह 7 बजे से 3 बजे तक ही रहता है। 3 बजे के बाद? हाँ, 3 बजे के बाद नहीं, अंधेरा हो जाता है, इसलिए तो छोड़ते नहीं किसी को। हाँ, और सुबह सुबह जल्दी आने का और शाम 5 बजे तक नीचे आना चाहिए। बंदर है क्या वो? हाँ, वो तो है। ठीक है, उसको खाना खिलाने का नहीं और कुछ देने का ही नहीं। ঠিক, থ্যাংক ইউ। শুনে নিলে কখন কি তোমার এন্ট্রি হয় আর চেক আউট হয় সমস্যাটা তোমাদেরকে বললো। তো এইখানে হচ্ছে যে কিনা তোমরা বিড়ি সিগারেট নেশা যাবতীয় জিনিসপত্র এখান থেকে তোমরা নিয়ে যেতে পারবে না। আর বাঁদর আছে এখানে, সাবধানে আমাদের ভিডিও করতে হবে যে সামনে একজন এসে গেছে। আর এখানে বাঁদরকে খাবার দাবার কিচ্ছু দেওয়া যায়। ধাপ এইখান থেকে পুরো সোজা উঠে যাব, এখান থেকে 3 কিলোমিটার পুরো একদম বললো। তো দেখো গাছের এখানে বসে আছে, উপরে বসে আছে, এদিকে নিচে সবাই মানে আমরা যেহেতু হনুমানজির কাছে এসেছি তো হনুমানজির পরিচয় এরাই দিয়ে দিচ্ছে, যেখানে এরা পাহারা দিচ্ছে দেখতে পাচ্ছে একদম পুরো। দেখো আমরা ওই নিচু থেকে আসছি আর প্রচুর পরিমাণে বাঁদর অ্যাটাক করছে এখানে। সামনের রাস্তা, এই রাস্তা ধরে এখন আমরা উঠে যাব উপরে। शतयोजन शतशतयोजन शरधिनियोजन शरपरिलङ्घन रघुनन्दन रघुरघुनन्दन रघुवर सेवन रघुपति शायन। তো এতক্ষণ আমরা সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে পুরো সোজা হেঁটে আসলাম। আর পেছনটা এখন দেখো পুরো সিঁড়ির ধাপ নেই কিন্তু রেলিং করা আছে, পুরো পাহাড়ের ধার দিয়ে এখন আমরা হেঁটে যাবো। পুরো এদিকটা পুরো নিচু, অনেক পাহাড়ের নিচু জায়গা বলে খাদ মতন বলা চলে, কিন্তু রাস্তা আছে নিচে যদিও। তো এখন আমরা এই রেলিংয়ের ধার দিয়ে যাব। আমি খালি ভাবছি বর্ষাকালে আসলে কত সুন্দর লাগতো, হালকা মেঘ একদম আর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়বে, তার মাঝখান দিয়ে এরকম হেঁটে যেতে হবে, পুরো একদম মজাই এসে যাবে একদম পাহাড়গুলো। তো দেখো এই দিক থেকে আমরা হেঁটে যাচ্ছি, বেশ ভালো। আর এই দিকটা যতটা পরিমাণে সবুজ একদম লাগছে, তখন বর্ষাকালটা এলে পুরো আরও সবুজ হয়ে যাবে। আর ওইদিকে যে পাহাড়গুলো আছে তখন আরও বোঝা যাবে না, পুরো একদম পুরো মেঘে ঢাকা থাকবে, দেখতে কত সুন্দর লাগবে একদম। আর পাহাড়টা দেখো, এখন পাহাড় যত কালো দেখাচ্ছে, গাছগুলো সব মারা গেছে, তো কি হবে তখনকে বৃষ্টির জল পড়লে তখনকে আরও সবুজে পুরো একদম পরিপূর্ণ হয়ে যাবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। ওই নিচ থেকে হয়ে এদিক থেকে ঘুরে এদিক থেকে ঘুরে ভাই দিক থেকে আসছে। এদিকটা পুরো পাহাড় বলতে মানে শুধু পাহাড়ের টুকরোগুলো ফেলা আছে, তার উপর থেকে হেঁটে হেঁটে আসছে। আর এখন আমরা এখান থেকে হেঁটে একদম ওই ওপরে যাব, যেখানে বোটটা দেখতে পাচ্ছি। हरिभाजन हरि हरिभाजन हरिमद भाजन दशमुख कंपन बड़वाकृत बड़वाकृत बड़बाणलकृत बहुभस्मार्चन जय केतन जय जय केतन जय हय प्रापुन जय मिडदापुगनी। দেখতে পাচ্ছ হনুমানজির জন্ম যেদিকে হয়েছে এই দিকটাই যাব, পুরো সোজা এদিক থেকে হয়ে সবাই যাচ্ছে এদিকটায়। ঠিক আমরা সোজা এদিক থেকে উপরে উঠে ঠিক ওই পাহাড়টার যে ঢালটা আছে ওই সাইডটায় করে যাব। তো চলো তো এই সবার সাথে এখন আমরা মিলে গেছি, সব একসাথে যাব। তো দাদারা বলছে একটু ভিডিও করো, আমাদেরকেও ভিডিও তো নাও। তো দেখো এবারে দাদারাও যাচ্ছে, এই দাদারা এখানকারেরই মহারাষ্ট্রেরই বাড়ি, কিন্তু ফার্স্ট টাইম ঘুরতে এসছে এখানে। তো বলছি যে কিনা লাস্ট ওইখান পর্যন্ত যেতে হবে, সেই ওপরে মানে পতাকা দেখা যাচ্ছে, সেই পতাকার ওখানে যেতে হবে। তো তো এখন হিন্দি বাংলা ট্রান্সলেট হচ্ছে। আমরা যত সকালবেলা বেরিয়েছিলাম তখনকে আমাদের ঠান্ডা লাগছিল, এই গেঞ্জিটা পরেছি তাও মনে হয় ঠান্ডা লাগছে, কিন্তু বাসে করে আসার সময় ঠান্ডা লাগছিল। তো এখন এই শুধু গেঞ্জিটাই গায়ে দিয়েছি, আর ট্রেকিং করার জন্য কিচ্ছু নিইনি, আর সাথে ব্যাগ পর্যন্ত নিইনি। তো তাও গরম লাগছে কত, মানে বুঝতে পারছি কপাল পুরো ঘেমে যাচ্ছে পুরো একদম, এতটা গরম। আর এখন যদি ঘড়িতে বলি, পুরো এখন ঘড়িতে বাজে 11টা 25, তো এখনই এত গরম।
তাহলে ভাবো বর্ষাকালে আসলে কতটা নয় মজা হবে, মানে কতটা মানে শান্তিতে ঘোরা যাবে, না ঠান্ডা না গরম, পুরো ওয়েদার একদম বেশ ভালোভাবে। এখানে রাস্তা বলে সেরকম কিছু নেই, তুমি যেদিক থেকে যাবে সেদিকটাই রাস্তা, তো সব দিক থেকেই যাওয়া যাচ্ছে, ওই দিক থেকেও যাওয়া যাচ্ছে, এদিক থেকেও যাওয়া যাচ্ছে, মানে যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে গেলেই উঠতে পারো তুমি ওপরে। তো এখানটা আমরা একটু বসবো, মিনিট মতন রেস্ট নিলাম পেছনে ওই গাছটাতে, ওখানে এখন আমার ভাই বসে আছে। তো আমি একটু এদিকটা আসলাম, আমার পেছনের দিকটা যে আছে এই ভিউটা তোমাদেরকে ভালোভাবে দেখাবো বলে। আর এই যে দেখছো এগুলো যে হলুদ হলুদ মতন হয়ে আছে, এগুলো হলুদ না, এগুলো হচ্ছে একটা ঘাস, ঘাসগুলো আর কি মারা গেছে, এগুলো আবার বৃষ্টির জল পেলে আবার এরা বেঁচে উঠবে, আবার তখন পুরো সবুজে সবুজ হয়ে যাবে, তখন দেখতে আরও ভালো লাগবে। তো দূরের পাহাড়গুলোও ঠিক সেম হলুদ লাগছে দেখতে, কিন্তু এগুলো বৃষ্টির জল পেলে পুরো সবুজে সবুজ হয়ে যাবে। তো তোমাদেরকে দূর থেকে ভিউটা পুরো দেখাই। তো দেখো দূরের যে পাহাড়টা দেখছো এটাও কিন্তু এরকম বৃষ্টির জল পড়লে গাছে মানে জল পেলে একদম পুরো সবুজ হয়ে যাবে। তো আর এই দিকটা হচ্ছে পুরো মহারাষ্ট্রের শহর, যাকে বলে পুরো একদম দূর পর্যন্ত দেখা যাচ্ছে না ঠিক এখন সকালের মধ্যে, মানে একটু ধোয়া ধোয়া মতন লাগছে, তাও দূরে দূরে বড় বড় পাহাড় আছে, মানে যত দূর দেখছি খালি চোখে ততটা দেখছি খালি পাহাড় আর পাহাড়। আর আমরা উঠবো ঠিক এই পাহাড়টাই যে আছে ওই টপ ফ্লোরে, মানে একদম ওই ওপরটা, মানে হনুমানজি এখান থেকে যে ঝাঁপ মেরে যে সূর্য খেতে গিয়েছিল সেই এইখানটা থেকেই ঝাঁপ দিয়েছিল, সেইটাই আমরা দেখতে যাচ্ছি। আর ঝাঁপ কেটে যে পড়ে গিয়েছিল সেই পড়ে যাওয়ার যে পায়ের ছাপটা নাকি ওইখানে এখনও আছে, তো সেই পায়ের ছাপটাই দেখতে যাবো। তো এই হচ্ছে নাজারা, আর হাম লোগ यहाँ से ऊपर चढ़ेंगे, আর ওই যে দূরে পতাকা আছে ওই পতাকার ওখানটা যাবো। আর এখনও পর্যন্ত অনেক লোক উঠেছে। তো দেখো এখানটা কিন্তু কোনো সিঁড়ি নেই, পুরো একদম পাথরের বোল্ডার পড়ে আছে, তার উপর থেকেই আমরা হেঁটে যাব। তো তোমাদের যে বললাম একটু আগে যে হনুমানজি এই পাহাড় থেকে নিয়ে একদম পুরো ডাইরেক্ট যে সূর্য খেতে গিয়েছিল, সেই সময় যে ওইখান থেকে যে পড়ে গিয়েছিল তার গল্পও তো অবশ্যই আছে, গল্পটা আমি আর বললাম না। সেই পড়ে যাওয়ার পর যে এই সাইডটা যে আছে এই সাইডটা একটা পায়ের ছাপ পড়েছিল, সেই পায়ের ছাপটা একদম পুরো পুকুরের মতন হয়ে গেছে, সেটা তোমাদের ঘুরিয়ে দেয়। তো এইটাই হচ্ছে সেই পুকুর যেখানে পায়ের ছাপ আছে এটার মধ্যে হনুমানজির। আর ঠিক এর ওপরটাই হচ্ছে পাহাড়টা, এই গাছগুলোর আড়ালে। তো ওইখানটায় এখন আমরা যাব। তো এইখানে দেখো দুটো রাস্তা আছে, একটা সিঁড়ির ধাপ আর একটা হচ্ছে মাটির মানে ধাপ আর কি। তো এটা হচ্ছে যেখানে মাতা অঞ্জনী আর হনুমানজির যে গুফা এদিকটা, মানে যেখানে হনুমানজির জন্ম হয়েছিল সেটা এই সাইডটা। আর এই যে সিঁড়ি বেয়ে যে ওপর দিকে যাচ্ছি এটা হনুমানজির মন্দির আছে একদম ওপরে, যেটা তোমাদেরকে দেখিয়ে আসছি যে ওপরে যে পতাকাটা আছে ওইটা হচ্ছে মন্দির। তো ওইখানটায় এখন আগে আমরা ঘুরে আসবো, ঘুরে আসার পরে আমরা কী করবো তারপরে এই দিকটা ঘুরতে যাবো পরে। তো চলো ওপর থেকে মন্দিরটাকে দেখে আসি। আর এরকম পুরো সিঁড়ির ধাপ। তোমাদেরকে সামনে সিঁড়িটা দেখায়, মানে পুরো লম্বা, নামতে কষ্ট হবে, পুরো একদম স্বর্গের সিঁড়ির মতন পুরো। দেখো পুরো একদম সিঁড়ি একদম সেই লম্বা উঠেছে একদম পুরো, আর ও একদম উপরে আমার ভাই গিয়ে দাঁড়িয়ে আছে, নামতে কষ্ট হবে। আর এদিক থেকে ভিউটা দেখো পুরো কত সুন্দর। আর এই সেই পুরো একদম পুকুরটা যেটা তোমাদের একটু সামনেই দেখালাম একটুখানি আগে, তো এই সেই পুকুর। আর আমরা এখন ওই যে সামনে মন্দিরটা দেখছো, মন্দিরটার আরও ওই পার থেকে এসেছি, ওদিক থেকে হয়ে এদিক থেকে ঘুরে এইখান থেকে নিচে থেকে হয়ে তারপর এই দিক থেকে ঘুরে আসলাম। তো এবার এইখান থেকে এটা পুরো সোজা এদিক থেকে উঠে গিয়ে একদম সেই ওপরে যাবে একদম টপ। তো চলো ওইখানে হনুমানজির মন্দির আছে ওইখানে যাব। ওইখান থেকে আসার পর ওই যে দেখো নিচে এটা টালির চাল মতন দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হনুমানজির গুফা। তো ওইখানেই হচ্ছে মাতা অঞ্জনী, তো ওইখানে হনুমানজিকে জন্ম দিয়েছিলেন। তো ওইখানটা আমরা পরে যাব, তার আগে আমরা ওপরটা থেকে ফাইনালি আমরা পুরো একদম ওপরে চলে এসেছি। এখনও পর্যন্ত মন্দিরে পৌঁছায়নি, কিন্তু নিচ থেকে যে তোমাদেরকে পুকুরটা দেখেছিলাম সেই পুকুরটা পুকুর নয়, ওটা হচ্ছে পুরো একদম দেখতে একদম পুরো হনুমানজির পুরো পায়ের ছাপ। সামনে দিয়ে এসেছিলাম, সামনে দেখালাম যে হনুমানজির পায়ের ছাপ এটা আছে, কিন্তু পায়ের ছাপ ওটা নয়, পায়ের ছাপ পায়ের আকৃতি পুরো দেখো। যদি এত বড় যদি পায়ের আকৃতি হয় তাহলে ভাবো কত বড় ছিল হনুমানজি আমাদের। তো দেখো আমি এখন কিন্তু অনেকটাই ওপরে আছি, আর নিচ থেকে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন দেখে মনে হচ্ছিল অনেক বড় লাগছে পুকুরটা,
কিন্তু পাহাড়ে যেহেতু অনেকটা উপরে উঠে গেছি তাই ছোটো ছোটো লাগছে, কিন্তু পুকুরটা বিশাল বড়, পুরো একদম পায়ের আকৃতির মতন হয়ে আছে পুরো হনুমানজি। আমাদের যেতে হবে ওই পাহাড়টার ওই পারে। তো এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে, কারণ একটা দাদাকে জিজ্ঞাসা করে দেখলাম। তো এই মন্দিরটাতে পুজো এখন চলছে, গেলে পুজো দেওয়া যাবে। তো তোমরা যারা আসবে তারা অবশ্য পুজো দিতে পারো। অনেকক্ষণ হাঁটার পরে এখন দেখতে পেলাম হনুমানজির মন্দির। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যেরকম পায়ের ছাপটা দেখালাম সেরকম মন্দিরটাও তোমাদের সাথে শেয়ার করব। বেশ ভালো মন্দিরটা নাম দেখতেও। তো সামনেটা তোমাদেরকে দেখাই দূর থেকে, ওই যে দূরে মন্দির, এটা ঠিক জুম করলে ঠিক এরকম লাগবে। এখানে হচ্ছে হনুমানজির মন্দির, একদম পাহাড়ের টপে। रघुनन्दन रघुरघुनन्दन रघुवर सेवन रघुपति चायन शतयोजन शतशतयोजन शरधि नियोजन शरपरिलङ्घन रघुनन्दन रघुरघुनन्दन रघुवर सेवन रघुपति चायन शतयोजन शतशतयोजन शरधि नियोजन शरपरिलङ्घन मे हरिभाजन हरिभाजन हरिमदभाजन दशमुख कम्पण बड़वाकृत बड़वाकृत बड़बाणलकृत बहुभस्मार्चन जय केतन जय जय केतन जय हय प्रापुन जय मिडदापुगने। হনুমানজির জন্মস্থান মন্দির থেকে এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে। এবার আমরা যাব যেইখানে একদম জন্ম হয়েছিল গোয়ার ভেতরে, সেইখানটায় যাব। এখানে তো ওরা মন্দির করেছে, তো এখানে তো জন্ম হয়নি, এখানে মন্দিরটা ওরা বানিয়েছে। আর যেখানে জন্ম হয়েছে সেই গোয়ার ভেতরে এবার যাবো। আমাদের যে আর একটা যে রাস্তা দেখিয়েছিলাম, তো প্রথম তো সিঁড়ির ধাপ দিয়ে উঠে গেছি, আর মাটির রাস্তা যেটা আছে সেটাতে এখন ধরে নিয়েছি এখন আমরা। তো এটা দিয়ে আমরা যাচ্ছি এখন হনুমানজির যে গোয়াতে জন্ম হয়েছিল অঞ্জনী মায়ের কোলে, তো সেই গোয়ার দিকেই আমরা এখন। সামনেটা দেখো যাবার রাস্তাটা পুরো একদম গাছপালার ভেতর দিয়ে যাচ্ছি। হচ্ছে উপরের দিকে যাওয়ার রাস্তা গুহায়। তো এই হচ্ছে মাতা অঞ্জনী, পিতা পবন, তাদের সন্তান হচ্ছে হনুমানজি, জন্ম দিয়েছিলেন এইখানে, এই সেই গুহা। তো চলো গুহার ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। रघुनन्दन रघुरघुनन्दन रघुवर सेवन रघुपति चायन। ফাইনালি দেখতে পাচ্ছ সামনে এই সেই গুহা যেখানে কিনা হনুমানজির জন্ম হয়েছিল। তো সেই ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলো, জয় হনুমান। এখানে দেখতে পাচ্ছি আমরা দূর থেকে মাতা অঞ্জনী মূর্তি। তো দেখো পুরো অন্ধকার, পুরো গুহার ভেতরে। আর এই সাইডটা দেখো পুরো এরকম হয়ে আছে, পুরো দেয়ালে অনেক ডিজাইন করা আছে, কিন্তু আর সামনে একটা ঘিয়ের প্রদীপ চলছে। দেখো সির্ফ একটা ঘিয়ের প্রদীপ, এছাড়া আর কিচ্ছু না। আর পুরো গুহাটা অন্ধকার। তো নমস্কার বন্ধুরা, এখন পাহাড় থেকে অনেকটা নিচেও চলে এসেছি, দেখতে পাচ্ছি নিচে ঘরগুলো এখন দেখা যাচ্ছে। তো যাই হোক, আজকের এই অঞ্জনী পাহাড় ভ্রমণ এইটুকুনটাই রাখলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলো লাইক করো, কমেন্ট করো, আর নতুন ভিউয়ার্স হয়ে তাহলে বলো সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা।